হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টে অনার্স আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের SEC 3 পেপার থেকে 100% কমনযোগ্য সাজেশান নিয়ে আলোচনা করব। প্রথমে তোমাদের একটু কোয়েশ্চেন প্যাটার্নটা বলে দেব, তারপর সাজেশান নিয়ে আলোচনা করব। তোমাদের যে SEC পেপারটা আছে এটা 50 নম্বরের পরীক্ষা হবে এবং দুই ধরনের প্রশ্ন এখানে থাকবে। এক তো বড় প্রশ্ন থাকবে 20 নম্বরের, আর ছোট প্রশ্ন থাকবে 2 নম্বরের। 20 নম্বরের প্রশ্ন দুটো এবং 2 নম্বরের প্রশ্ন 5টা পরীক্ষায় অ্যান্সার করতে হয়। আর এই যে 20 নম্বরের প্রশ্ন দুটো অ্যান্সার করতে হয়, মডিউল 1 থেকে একটা লিখতে হবে এবং মডিউল 2 থেকে একটা অ্যান্সার করতে হবে। আর আজকের ক্লাসে আমি তোমাদের এই 20 নম্বরের প্রশ্নের সাজেশান নিয়ে আলোচনা করব। তাহলে মডিউল 1 থেকে যে প্রশ্নগুলো তোমরা 20 নম্বরে তৈরি করবে দেখে নাও। প্রথম প্রশ্ন, রাজ্য বিধানসভার স্পিকারের ক্ষমতা ও কার্যাবলী। এই স্পিকারকে অধ্যক্ষও বলা হয়, রাজ্য বিধানসভা, ঠিক আছে, এটা মাথায় রাখবে, রাজ্য বিধানসভায় স্পিকারের ক্ষমতা ও কার্যাবলী। দ্বিতীয় প্রশ্ন আছে, জেলা পরিষদের গঠন ও কার্যাবলী। জেলা পরিষদের গঠন ও কার্যাবলী, তার সঙ্গেই আছে জেলা পরিষদের সভাপতির কার্যাবলী। পরের প্রশ্ন আছে, কলকাতা মেয়র পরিষদের মেয়র পদের গুরুত্ব। কলকাতা কর্পোরেশনে মেয়র পদের গুরুত্ব। 4 নম্বর প্রশ্ন, ভারতীয় সংসদের বিশেষ অধিকার। ভারতীয় সংসদের, সংসদ মানে কারা? সংসদ অর্থাৎ যারা সংসদে থাকে, অর্থাৎ এমপিদের বিশেষ অধিকার ও অব্যাহতি আলোচনা করো। এমপি অর্থাৎ মেম্বার অফ পার্লামেন্ট, তাদের সংসদ বলে, সেই সংসদদের অধিকার এবং অব্যাহতি। পরের প্রশ্ন আছে, পঞ্চায়েত সমিতির গঠন ও কার্যাবলী আলোচনা করো। নেক্সট, রাজ্য আইনসভার ক্ষমতা ও কার্যাবলী। রাজ্য আইনসভা বলতে কি? রাজ্য আইনসভা বলতে আমাদের রাজ্যের ক্ষেত্রে কি আছে? বিধানসভা। এই বিধানসভার ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করতে হবে। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের পৌরসভার ক্ষমতা ও কার্যাবলী। নেক্সট আছে লোকসভার সদস্যদের ক্ষমতা ও কার্যাবলী। ঠিক আছে, লোকসভার সদস্যদের ক্ষমতা ও কার্যাবলী। এখানে একটা বিষয় বলে রাখি, এই লোকসভার সদস্যদের ক্ষমতা ও কার্যাবলী এবং এখানে আছে দেখো, ভারতের সংসদদের, সংসদ মানেই লোকসভার সদস্য, তবে ওখানে ক্ষমতা ও কার্যাবলী আর এখানে অধিকার ও অব্যাহতি আলোচনা করতে হবে, দুটো আলাদা কোয়েশ্চেন। তারপরের প্রশ্ন আছে, ভারতের কেন্দ্রীয় আইনসভার গঠন ও কার্যাবলী। কেন্দ্রীয় আইনসভা মানে পার্লামেন্ট, পার্লামেন্টে থাকে লোকসভা এবং তোমরা জানো রাজ্যসভা, দুটো কক্ষ, তার গঠন ও কার্যাবলী আলোচনা করতে হবে। এবার মডিউল 2 এর প্রশ্নগুলো আলোচনা করব। তার আগে একটা বিষয় তোমাদের বলার আছে যে তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যদি কেউ অ্যাডমিশন নিতে ইচ্ছুক থাকো, সেক্ষেত্রে তোমরা এই নম্বরে যোগাযোগ করতে পারো, 91923000005218 এই নম্বরে তোমরা যোগাযোগ করে অ্যাডমিশন নিতে পারো। আমাদের সপ্তাহে 3 দিন করে ক্লাস থাকে এবং তার সঙ্গে PDF নোটস দেয়া হয় এবং তার জন্য পার মান্থ 600 টাকা করে ফিস নেওয়া হয়। 3টে পেপারই তোমাদের সেক্ষেত্রে করানো হয়, অর্থাৎ DSCC 3, DSCC 4 এবং SCC 3। এবার বাকি সাজেশন দেখে নাও তোমরা। আরেকটা বিষয় বলে রাখি, এখানে যে তোমাদের আমি প্রশ্নগুলো বললাম, এখানে তোমরা দেখতে পেলে মডিউল 1-এ 9টা প্রশ্ন আছে। প্রথম 6টা প্রশ্ন সব থেকে গুরুত্বপূর্ণ। মডিউল 2 দেখো, মডিউল 2 এর প্রথম প্রশ্ন, ভারতের সংসদে কমিটি ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন, একটি বিলের পর্যালোচনায় স্থায়ী কমিটির ভূমিকা। নেক্সট হচ্ছে ভারতে নিয়ন্ত্রক ও মহাগণনা পরীক্ষকের কার্যাবলী। তারপরের প্রশ্ন আছে কেন্দ্রীয় জনপ্রতিনিধিদের ক্ষমতা ও কার্যাবলী। নেক্সট আছে দেখো, নেক্সট আছে আনুমানিক ব্যয় হিসাব কমিটির গঠন ও কার্যাবলী। তারপরের প্রশ্ন আছে অর্থ বিল পাসের পদ্ধতি। তারপরে একটি বিল কিভাবে আইনে পরিণত হয়, সরকারি হিসাব কমিটির গঠন কার্যাবলী, বিধানসভার সদস্যদের ক্ষমতা কার্যাবলী, আর বিল ও আইনের মধ্যে পার্থক্য। এখানে 10টা প্রশ্ন আছে, প্রথম 6টা সব থেকে গুরুত্বপূর্ণ। আর এক্সট্রা কিছু দেখে রাখতে পারো তোমাদের সিলেবাস থেকে, যেমন 0 আওয়ার সম্বন্ধে জেনে রাখতে পারো, মুলতবি প্রস্তাব কি, ওয়ার্ড কমিটি কি, বড় কমিটি কি, সংবিধানের 249 এবং 356 নম্বর ধারা, এই কটা তোমরা একটু জেনে রাখতে পারো। এই ছিল তোমাদের সম্পূর্ণ সাজেশন।